নমস্কার, গণশক্তি ডিজিটালে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু বিকে পাল অ্যাভিনিউর রাস্তায়। আপনারা দেখতে পাচ্ছেন বিকে পাল অ্যাভিনিউর আহিরিটলা বঙ্গ বিদ্যালয় যে কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে ভোট প্রক্রিয়া চলছে এবং যা দেখা যাচ্ছে প্রথম পর্বের ভোট প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গেছিল। আপনারা জানেন দ্বিতীয় দফা নির্বাচন কিন্তু এখন চলছে, নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। 11টা পর্যন্ত আমরা দেখেছি যে ভোট গ্রহণের যে হার তা কিন্তু প্রায় 40%-এর উপরে ভোট গ্রহণের হার কিন্তু রয়েছে এবং সাধারণ মানুষ সেখানে ভোট প্রক্রিয়া কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু মোটের ওপরে এখনো অব্দি যা দেখা যাচ্ছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে শান্তিপূর্ণই হতে চলেছে এইবারের নির্বাচন। আমরা এই নিয়ে কথা বলবো আমারই সহকর্মী, আমাদের গণশক্তির সহকর্মীর সাথে। জিজ্ঞেস করবো সে কিরকম ভাবে দেখলো, কতটা দেখলো, কি বুঝলো যে ভোট প্রক্রিয়া কতটা শান্তিপূর্ণ ভাবে চলছে। কমিশন যেটা প্রথম থেকেই বলছিল যে শান্তি ও অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য তারা বদ্ধপরিকর। সেই প্রক্রিয়ায় প্রথম দফায় আমরা দেখেছি মানে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দু একটি কোথাও হামলার ঘটনা ঘটেছে বা কয়েকটি ইভিএম এর সমস্যা রয়েছে, এছাড়া কয়েকটি ঘটনা ছাড়া খুব বড় ঘটনা ঘটেনি। এবং আজকে সকাল থেকে যে ট্রেন্ড প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও সকাল থেকে প্রচুর মানুষ তারা রাস্তায় নেমেছেন, তারা ভোট করেছেন এবং স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের ভোট আমরা দেখছিলাম। উত্তরপাড়ায় যখন আমরা পৌঁছেছি তখন ঝমঝমিয়ে বৃষ্টি, তার মধ্যে ছাতা মাথায় দিয়ে মানুষ ভোট দিচ্ছেন এবং সেখানে প্রায় 3টে বুথে অন্তত 400-500 মানুষ তারা লাইন করে দাঁড়িয়ে রয়েছেন তারা ভোট দেওয়ার জন্য। এই যে একটা স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে, এই স্বতঃস্ফূর্ততা প্রধান একটা কারণ হতে পারে এসআইআর এর নাম কাটা যাওয়ার ভয় থাকতে পারে মানুষের। আর একটা দিক হতে পারে যেটা হচ্ছে যে মানুষের ভোট গ্রহণের যে অধিকার সুনিশ্চিত করা, তার যে ভোটাধিকার সুনিশ্চিত সেই যে অধিকার তারা পাচ্ছেন সেটা একটা সুনিশ্চিত করার ব্যবস্থা থাকতে পারে, এই জন্যই স্বতঃস্ফূর্ততা হতে পারে। এছাড়াও যেটা একাধিক ঘটনা আমরা ছোটখাটো একটা ঘটনা দেখেছিলাম, যেমন আমরা পানিহাটিতেই দেখলাম তৃণমূলের এক কাউন্সিলর তিনি প্রভাবিত করার চেষ্টা করেছিলেন ভোটারদের, সেটা তার জন্য তিনি 100 মিটারের বাইরে দাঁড়িয়ে বসেছিলেন এবং সেই ঘটনায় ওই ওই স্থানে উপস্থিত হন ওই পানিহাটি সিপিআইএম কাউন্সিলর, সিপিআইএম প্রার্থী কলদান দাশগুপ্ত। তিনি সেই বুথ পরিদর্শন করেন এবং কমিশনে তারা অভিযোগ জানান, সেই ঘটনাও ঘটেছে। তেমন উল্টো দিকে আমরা দেখছিলাম উত্তরপাড়া বিধানসভার কোন্নগরের আনন্দম স্কুলের সামনে, সেখানে একটি ছোট বুথে 3টি বুথ থাকার কারণে সেখানে অনেক মানুষের জমায়েত হয়ে গেছিল এবং সেই জমায়েতের মধ্যেই তৃণমূল আশ্রিত যারা রয়েছেন তারা হচ্ছে যে তারা ওখানে বুথ জাম করার চেষ্টা করেছিল। সেখানে খবর পেয়ে মীনাক্ষী মুখার্জি পৌঁছান এবং মানুষের সঙ্গে কথা বলেন, মানুষকে বলেন আপনারা নিজেদের ভোটাধিকার নিজেরা প্রয়োগ করুন। এবং এছাড়াও যেটা তারা বলেন যে কোনোভাবেই যে কারোর এতে নজর দেবেন না, কেউ যদি আপনাদের প্রভোগ করতে চায় আমরা রয়েছি, পুলিশ এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, সিপিআইএম কর্মীরা রয়েছেন, তাদেরকে জানান, কোনো দরকার হলে আমাদের জানান, আমরা এই মুহূর্তে রয়েছি। এবং সবচেয়ে বড় কথা আপনারা নিজেরা ঐক্যবদ্ধ থাকুন নিজেদের ভোটাধিকার সম্পর্কে। এই যে ছবিগুলো ছোট ছোট ছবি দেখা যাচ্ছে, এছাড়া কয়েকটি জায়গায় আমরা দেখেছিলাম ইভিএম এর কয়েকটি সমস্যার যেমন দেখেছিলাম, তেমন দেখেছিলাম কয়েকটি জায়গায় ইভিএম চলছিল না সকাল থেকে, সেই জন্য স্লো পোলিং হচ্ছিল। তারপর থেকে বেলা বাড়ার সাথে সাথেই তুমি যেটা বললে এক্ষুনি যে 40%, 11টা অব্দি পাওয়া তথ্য 40% ভোট পড়ে গেছে। এইটা অতীতের কোনো নির্বাচনে দেখা যায়নি যে 40% ভোট সকাল 11টার মধ্যে পড়ে গিয়েছে। এবং প্রথম দফায় আমরা দেখেছিলাম ওভারঅল মানে যে 152টি কেন্দ্রের সেখানে প্রায় 92% ভোট পোল হয়েছে। কয়েকটি মানে কেন্দ্রে তো 97%, 98% গেছে। তো সেই ট্রেন্ডটাও এইবারে এই দ্বিতীয় দফাতেও দেখা যাবে বলে আমি মনে করছি এবং যা চিত্র তা আমাদের সামনে সেটাই তুলে ধরছে। আপনারা শুনলেন যে কি বললো সে, আপনারা দেখলেন শুনলেন পুরোটাই যে মূলত শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু হচ্ছে, কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা রয়েছে তার এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে পোলিং স্টেশনের সামনে আমরা রয়েছি, যে বুথের সামনে আমরা রয়েছি, সেখান থেকে মানুষজন কিন্তু ভোট দিয়ে বেরিয়ে আসছেন। জানতে চাইবো, কথা বলে নেবো সাধারণ মানুষের সাথে। আপনারা ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন, কেমন মনে হচ্ছে এবারে একটু অন্যরকম কি মনে হচ্ছে? অবশ্যই অন্যরকম। কেন অন্যরকম মনে হচ্ছে? একদিকে এসআইয়ের একটা ভয় ভীতি আছে, তারপর সারা রাজ্য জুড়ে যেভাবে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে, মহিলাদের উপর নির্যাতন, এই সমস্ত কিছু অপশাসনের বিরুদ্ধে আমাদের এই যেভাবে এসআই। আপনাদের এখানে তো দেখছি অনেকটাই মানুষ মনে করছেন স্লো পুলিং
না 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 না, আপাতত আমি তো এসে এইমাত্র দাঁড়ালাম, আপাতত আমি এখন এলাম। আপাতত যে পজিশনে লাইন হওয়ার কথা সেই পজিশন কিন্তু লাইনটা নেই, এর থেকে বেশি হওয়া উচিত ছিল। মূলত এখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা বা এখানকার পোলিং এর যে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা স্বতঃস্ফূর্তভাবে যথেষ্ট ভালো। যেভাবে তারা এক একটা ভোটারের আইডেন্টি কার্ড চেক করে যেভাবে ঢোকাচ্ছে, মোটামুটি মোটের উপর খুবই ভালো, কোনো সন্দেহ নেই। আপনারা শুনলেন, দেখলেন যে মোটামুটি কিন্তু এখানে পোলিং একেবারেই স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ কিন্তু অংশগ্রহণ করছেন, ভোট দিচ্ছেন, তাদের মতামত, জনতার যে রায় সেটা কিন্তু রয়েছে। এই মুহূর্তে আমরা বিভিন্ন জায়গায় চোখ রাখবো, আর আপনাদের চোখ থাকুক গণশক্তি ডিজিটালের পর্দায়।